গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাসায় আছো এবং সুস্থ আছো। তোমরা ইতিমধ্যে কিন্তু অনেকগুলো অনলাইন ক্লাস করে ফেলছো। তোমরা কিন্তু অবশ্যই অনলাইনে ক্লাসগুলো নিয়মিত করবে এবং ক্লাসে দেয়া বাড়ির কাজগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। ওকে, আমরা এখন দেখব পরম মান। দেখো, পরম মান বা অ্যাবসলিউট ভ্যালুটা কি, আসলে অ্যাবসলিউট ভ্যালুটা আসলে কি সেটা আমরা দেখব। ওকে, আচ্ছা দেখো, আমরা প্রথমে একটা সংখ্যা রেখা অঙ্কন করি। দেখো, জিরো, আমরা এই বিন্দুটাকে বলতে পারি জিরো নির্দেশক বিন্দু, অথবা বলতে পারি মূল বিন্দু। ওকে, আর এইগুলো হচ্ছে কোন একটা সংখ্যা নির্দেশক বিন্দু। এই বিন্দুটা -1 নির্দেশ করে, এই বিন্দুটা -2 নির্দেশ করে, এই বিন্দুটা -3 নির্দেশ করে, এটা 1 নির্দেশ করে, এটা 2 নির্দেশ করে, এটা 3 নির্দেশ করে। ওকে, আচ্ছা তাহলে এটা একটা সংখ্যা রেখা। তাহলে সংখ্যা রেখায় মূল বিন্দু এবং সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ওই সংখ্যার পরম মান। আচ্ছা, আমরা সংখ্যাটা এখানে লিখি। দেখো, সংখ্যা রেখায় দেখো, পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু কি এটা আমরা এখন দেখব। দেখো, এখানে সংজ্ঞা হচ্ছে সংখ্যা রেখায় মূল বিন্দু এবং সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে সংখ্যাটির পরম মান বলে। আবার দেখো, সংখ্যা রেখায় মূল বিন্দু এবং সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে সংখ্যাটির পরম মান বলে। এখন দেখো, আমরা এই সংখ্যা নির্দেশক এই বিন্দুটার পরম মান আমরা বের করব 3। তাহলে এখানে হচ্ছে দেখো 3, তাহলে এই 3 ইকুয়াল টু, দেখো মূল বিন্দু হতে এই 3 বিন্দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই বিন্দুর পরম মান। ওকে, আচ্ছা তার মানে এটা সমান, আমরা এই মূল বিন্দু থেকে এটা 1 একক, 2 একক, 3 একক, তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3। ঠিক আছে, তাহলে মড 3 ইকুয়াল টু 3, কারণ মূল বিন্দু থেকে এই বিন্দুটার মধ্যবর্তী দূরত্ব 3। এখন দেখো, আমি যদি এই মডুলাসের ভিতরে যদি আমি -3 দিই, তাহলে দেখো মূল বিন্দু থেকে এই -3 বিন্দু, এই বিন্দুটা মূল বিন্দু থেকে এই বিন্দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 একক, 2 একক, 3 একক, তাহলে সেক্ষেত্রেও আমরা পাবো কি +3। ওকে, তার মানে হচ্ছে দেখো, পরম মান মানে অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে আসলে কি দূরত্ব, মূল বিন্দু থেকে ওই বিন্দুটা কত একক দূরে আছে। ওকে, এটাই হচ্ছে পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। যেমন দেখো, মূল বিন্দু থেকে এই 3 বিন্দুটা 3 একক দূরে আছে, এজন্য মড 3 ইকুয়াল টু 3। আবার দেখো, মূল বিন্দু থেকে -3 বিন্দুটাও 3 একক দূরে আছে, 1 2 3 একক দূরে আছে, এজন্য -3 ইকুয়াল টু 3। ওকে, এখন আমি যদি মড -2 নিই, তাহলে সেক্ষেত্রে দেখো মূল বিন্দু থেকে -2 বিন্দুটা 2 একক দূরে আছে, তাহলে এটা হচ্ছে 2।
ওকে। আচ্ছা, তাহলে এখন দেখো আমি যদি +2 নিতাম, তাহলে সেক্ষেত্রে মূল বিন্দু থেকে 1 একক 2 একক দূরে আছে, তাহলে এটাও হতো +2। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখলাম যে অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান কি। এখন আমরা দেখব x কোন একটা সংখ্যা, এই mod x ইকুয়াল টু আমরা আসলে কি কি লিখতে পারি। ওকে। এখন দেখো এখানে আমরা একটা জিনিস আগে দেখে নিই একটু। যখন আমরা mod 3 দিয়েছিলাম, যখন আমরা mod 3 লিখছি, মডুলাস 3, তখন কিন্তু আমরা এখানে পেয়েছি 3। দেখো আবার যখন আমরা মডুলাস -3 দিছি, তখন কিন্তু যেহেতু -3 এর মডুলাস, এই কথাটার অর্থ হচ্ছে মূল বিন্দু থেকে -3 বিন্দুটার মধ্যবর্তী দূরত্ব কত সেটা। তো এটাও কিন্তু আমরা জানি যে মূল বিন্দু থেকে এটা 3 একক দূরে আছে, 3 -3 ইকুয়াল টু আমরা লিখতে পারি 3। ওকে। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু মডুলাসের ভিতরে এটা কিন্তু 0 থেকে বড় সংখ্যা পজিটিভ, আর এখানে মডুলাসের ভিতরে এটা কিন্তু 0 থেকে ছোট সংখ্যা, মানে নেগেটিভ সংখ্যা। ওকে। তাহলে দেখো যখন এটা যদি আমি x, আচ্ছা দেখো এখানে হচ্ছে -3, তার মানে এই মডুলাসের ভিতরে এটা যদি আমরা x ধরি, তাহলে সেক্ষেত্রে x কিন্তু <0। ওকে। আচ্ছা, আবার দেখো এখানে কিন্তু মডুলাসের ভিতরে এটা যদি আমরা x ধরি, তাহলে x কিন্তু <0। ওকে। তাহলে x যখন <0, তাহলে mod x ইকুয়াল টু x। আর যখন x যখন <0, তাহলে mod x ইকুয়াল টু ডাইরেক্ট আমরা তখন এরকম লিখতে পারি -3। ওকে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, mod x ইকুয়াল টু -x যখন x <0। আবার বলছি, দেখো যখন মডের ভিতরে এটা 0 থেকে ছোট হবে, যখন মাইনাস সংখ্যা আসবে 0 থেকে ছোট হবে, তখন এটা আমরা ডিরেক্ট বসাতে পারি না, এটাকে আমাদের ধনাত্মক করতে হবে। তো তাহলে এটাকে ধনাত্মক করতে হলে আমরা আগে একটা মাইনাস বসাতে পারি। ওকে। তাহলে তখন আমরা লিখতে পারি mod x ইকুয়াল টু -x, কখন, যখন x টা 0 থেকে ছোট। ওকে। তাহলে ঠিক তেমনি এখানে আমরা লিখতে পারি mod x ইকুয়াল টু x বসবে ডিরেক্ট, mod x ইকুয়াল টু, দেখো mod x ইকুয়াল টু x বসবে যখন x <0। ওকে। আচ্ছা, এবার আবার দেখো mod x ইকুয়াল টু, এই যে mod x ইকুয়াল টু -x, mod x ইকুয়াল টু -x কখন, যখন x <0, যখন x <0, তখন mod x ইকুয়াল টু -x, যখন x <0, মানে যখন এই x টা 0 থেকে ছোট থাকবে, তখন এটা -x হবে। আর যখন এই x টা 0 থেকে বড় হবে, তখন এটা ডাইরেক্ট x হবে। ওকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে 0 যখন x ইকুয়াল টু 0, দেখো যখন mod 0 এটা সমান আমরা লিখতে পারি 0। ওকে। তাহলে যখন x ইকুয়াল টু 0, তাহলে mod x ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রে mod x ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0, মানে এখানে যদি 0 থাকে তাহলে তার ভ্যালুটা আসবে 0। ওকে। তাহলে এইটা আমরা পরের লাইন লিখতে পারি mod x ইকুয়াল টু x যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মানে এই 0টাকে এর ভিতরে নিয়ে নিলাম, x যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর হচ্ছে -x যখন x <0। ওকে। আচ্ছা, তার মানে এখন দেখো জিনিসটা আমি আরেকবার বলছি, এখানে যদি +3 থাকে, তাহলে mod 3 ইকুয়াল টু 3, এখানে যদি 0 থাকে, তাহলে mod 0 ইকুয়াল টু 0।
আর এখানে যদি -3 থাকে তাহলে মড -3 ইকুয়াল টু -3 ইকুয়াল টু +3। ওকে, এই মাইনাসটা কি জন্য বুঝতে পারছো কি তোমরা? এখানে যদি -4 থাকে তাহলে সেক্ষেত্রে মড -4 ইকুয়াল টু -4 সমান +4। ওকে, কারণ আমরা জানি মডুলাস থাকলে ভিতরে মাইনাস থাকলে সেটাও প্লাস হয়ে যায়। ওকে, তো তুমি যখন এখানে x এর পরিবর্তে -5 বসাবে, -6 বসাবে, তখন দেখবে যে -5 ইকুয়াল টু +5, -6 ইকুয়াল টু +6 হয়ে যাবে। কারণ আমরা জানি মডুলাসের ভিতরে মাইনাস থাক প্লাস থাক যাই থাক অলওয়েজ ধনাত্মক। তো আমরা সেটা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। ওকে, আচ্ছা, তো আমরা এখন কিছু প্রবলেম সলভ করব। প্রমাণ করো যে mod x লেস দেন a হলে -a লেস দেন x লেস দেন a। আমরা এখন এটার প্রমাণটা দেখব। প্রমাণ করো যে mod x লেস দেন a হলে -a লেস দেন x লেস দেন a। তার মানে এখান থেকে mod x লেস দেন a সমান আমরা পরের লাইনে এটা লিখতে পারি -a লেস দেন a লেস দেন -a লেস দেন x লেস দেন a। এটা আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা, এটা কিভাবে আসে সেটা আমরা প্রমাণ করব এই পরম মানের সংজ্ঞা থেকে। দেখো তাহলে প্রমাণ, আচ্ছা প্রমাণটা দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে mod x লেস দেন a। ওকে, এখন আমরা জানি x গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে দেখো x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে আমরা কি জানি mod x ইকুয়াল টু x। একটু আগে আমি দেখিয়েছি যে x যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে x যখন 0 বা 0 থেকে বড় তখন mod x ইকুয়াল টু x। এটা আমি একটু আগে আমরা দেখেছি। ওকে, আচ্ছা, তাহলে আমি লিখতে পারি অতএব এই mod x এর মানটা বসিয়ে দাও x লেস দেন a। এটা এক নাম্বার। আবার x লেস দেন 0 হলে আমরা mod x সমান কি লিখতে পারি, x লেস দেন 0 হলে যখন x মানে x টা 0 থেকে ছোট মানে মডের ভিতরে যখন মাইনাস থাকে তখন আমরা কি লিখতে পারি -x। দেখো তো x লেস দেন 0 হলে mod x সমান আমরা লিখতে পারি কি -x, mod x সমান -x। ওকে, কারণ ভিতরের x এর মানটা হচ্ছে 0 থেকে ছোট, তার মানে হচ্ছে ঋণাত্মক, যেমন -3। তো -3 হলে যেহেতু এখানে দুই সাইডে মডুলাস আছে আমাকে প্লাস করতে হবে, তাহলে -3 হলে x টা এখানে -3 তার আগে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে +3। ওকে, তাহলে mod x ইকুয়াল টু -x। ওকে, তাহলে এখন আমরা এই mod x এর মানটা ওখানে বসাই দাও অতএব -x লেস দেন a। আচ্ছা, এখানে আমরা -1 গুণ করে দেব উভয় সাইডে -1 গুণ করে, তাহলে -x -1 উভয় সাইডে যদি আমরা গুণ করি লেস দেন a ইনটু -1, উভয় সাইডে -1 গুণ করলে সেক্ষেত্রে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। উভয় সাইডে -1 গুণ করলে সেক্ষেত্রে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। ওকে, তাহলে অতএব আমরা লিখতে পারি x গ্রেটার দ্যান -a। এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন আমরা 1 ও 2 হতে পাই। এখানে একটু মুছে দিই। দেখো 1 ও 2 হতে
পাই 1 নাম্বার ও 2 নাম্বার হতে পাই আমরা কি পাই দেখো আমরা এখানে দেখো x মাইনাস এর থেকে বড়, তার মানে মাইনাস এর থেকে x বড়, এদিকে খেয়াল করো মাইনাস এর থেকে x বড়। ওকে, আবার দেখো x এর থেকে a বড়, তাহলে আবার এই x টা প্লাস এর থেকে ছোট, তাহলে 1 ও 2 হতে পাই মাইনাস a লেস দেন x লেস দেন a। দেখো 1 নম্বর থেকে পাই মাইনাস a লেস দেন x, মাইনাস a লেস দেন x। ওকে, আচ্ছা তারপরে দেখো 2 নম্বরে দেখো x লেস দেন a, তাহলে x লেস দেন a। ওকে, তাহলে 1 ও 2 থেকে আমরা এটা পাই, প্রমাণিত। ওকে, তাহলে আমরা এখন একটা ম্যাথস করে আসি। আমরা এখন একটা অঙ্ক করব, এটা হচ্ছে মান নির্ণয় করো। ওকে, মডুলাসের একটা অঙ্ক। এখন এখানে দেখো এই লাইনে আমরা করতে পারি 13 প্লাস, আমরা এই মডুলাসের ভিতরের কাজটা আগে করব। তাহলে এখন এই মডুলাস -1 -4, তাহলে -5। ওকে, -3 মাইনাস, এদিকে খেয়াল করো এখানে এই যে মডুলাসের ভিতরে -8, মডুলাস যদি আমরা উঠাই দেই তাহলে -8টা প্লাস হয়ে যাবে, তাহলে +8। এই মাইনাস কিন্তু এই মাইনাস। ওকে, আর এই মডুলাসের ভিতরে এই -8, এখানে মডুলাস উঠাই দিলে +8 হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো এখানে 13 প্লাস, এখানে দেখো এই যে প্লাস ছিল সেই প্লাস, আর মডুলাসের ভিতরে -5, মডুলাস যদি উঠাই দেই তাহলে +5 হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে -3 -8। ওকে, তাহলে এখন দেখো 13 আর হচ্ছে এটাকে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কত, 7। ওকে, তাহলে এটা মান 7। দেখো প্রপার্টিজ অফ অ্যাবসলিউট ভ্যালু, পরম মানের কিছু প্রপার্টিজ, যে মড a গ্রেটার দ্যান ইকুয়াল টু a। ওকে, তার মানে a এর মডুলাস a এর সমানও হতে পারে অথবা এর থেকে বড় হতে পারে। ওকে, তারপরে দেখো মড a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইকুয়াল টু মড মাইনাস a স্কয়ার, তিনটাই সমান। ওকে, তারপরে দেখো মড এ বি, এটাকে আমরা আলাদা আলাদা ভেঙে ভেঙে লিখতে পারি মড এ ইন্টু মড বি। ওকে, আচ্ছা আরো একটা প্রপার্টিস আছে, মড মাইনাস বি সমান, এটা আমরা মড প্লাস বি লিখতে পারি, কারণ মড মাইনাস বি ইকুয়াল টু বি, আবার মড প্লাস বি ইকুয়াল টু বি, তাই না? এই জন্য আমরা এটা লিখতে পারি মড মাইনাস বি ইকুয়াল টু মড প্লাস বি। ওকে, দেখো আমরা এখন এই প্রমাণটা করব সকল a, b এপসাইলন r এর জন্য। তার মানে এখানে যে a এবং b যে দুইটা অ্যালফাবেট আমরা ব্যবহার করেছি, এটা হবে সেট অফ অল রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যা। a, b হবে বাস্তব সংখ্যা। ওকে, তাহলে সকল বাস্তব সংখ্যার জন্য a প্লাস b মড a প্লাস b লেস দেন ইকুয়াল টু মড a প্লাস মড b, অর মড a মাইনাস b লেস দেন ইকুয়াল টু মড a প্লাস মড b। এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা দেখো
দেখো আমরা প্রমাণটা এই সাইড থেকে শুরু করব। ওকে, তাহলে আমরা দেখো মড এ প্লাস মড বি, এই মড এটাকে তুমি মনে মনে এ কল্পনা করো আর মড বিটাকে মনে মনে বি কল্পনা করো, করার পরে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি কি মড এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 মড এ মড বি প্লাস মড বি স্কোয়ার। এটা হচ্ছে জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো এটার সমান আমরা লিখতে পারি কি দেখো এখানে যেটা ছিল সেটা আমরা এটার সমান লিখতে পারি কি মড এ স্কোয়ার প্লাস 2, দেখো আমরা একটু আগে যে প্রপার্টিস লিখছিলাম যে মড এবি ইকুয়াল টু মড এবি সরি মড এবি ইকুয়াল টু মড এ মড বি, আমরা একটু আগে প্রপার্টিস লিখছিলাম মড এ বি ইকুয়াল টু মড এ মড বি। তাহলে এই মড এ মড বি ইকুয়াল টু আমরা লিখতে পারি মড এ বি, ওকে, প্লাস মড বি স্কোয়ার। ওকে, আচ্ছা দেখো আমরা একটু আগে যে প্রপার্টিস আমি দেখিয়েছি তোমাদেরকে, সেখানে দেখো এমন ছিল যে মড এ গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, একটা প্রপার্টিস আমরা দেখেছি মড এ গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, তার মানে হচ্ছে মড এ এর থেকে বড় অথবা সমান। আবার উল্টাভাবে যদি বলি তাহলে এ মডুলাস এর থেকে ছোট অথবা সমান। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি মড এ বি, যদি আমি এই এ বি এর মডুলাস নিই, এখান থেকে যদি আমি মডটা উঠাই দিই তাহলে সেক্ষেত্রে এটা কি আসবে, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এ বি। তার মানে হচ্ছে এ বি এর মডুলাসটা এ বি এর থেকে বড় অথবা সমান। আমরা যদি উল্টাভাবে বলি এ বি এর থেকে ছোট অথবা সমান, দেখো এ বি এর থেকে ছোট অথবা সমান। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে যদি এই মডুলাস এ বি এর পরিবর্তে যদি শুধু এ বি ব্যবহার করি তাহলে কি হয় দেখো তো, এখন দেখো এই এবি মডুলাস এবি এর থেকে ছোট অথবা সমান, এই এবিটা ছোট অথবা সমান। ওকে, তাহলে এখন দেখো আমি এখানে মডুলাস এবি এর পরিবর্তে এবি বসিয়েছি এবং আমরা এখানে দেখছি যে প্রপার্টিস অনুযায়ী এবি ছোট অথবা সমান। ওকে, তাহলে এখন দেখো এখানে যেটা আছে এটা বড় আর এখানে যেটা আছে এটা হচ্ছে ছোট, তাহলে এই টোটাল যেটার মান, এটার মান আর এটার মান দেখো এই মানের থেকে এই মানটা ছোট, টোটাল মানটা ছোট, কারণ এখানে এবি যদি 5 হয় তাহলে এখন দেখো মড এবি যদি 5 হতো তাহলে এটা এখন 4 বা 3 বা 2 বা 1 কোনো একটা কিছু হবে, তাই না? তাহলে যেহেতু এটা বড়, এটা 5 হলে এটা অবশ্যই তার থেকে ছোট হবে, তাহলে এই টোটালটা অবশ্যই এর থেকে বড়, তাই না? তাহলে এই টোটালটা কিন্তু এর সমান। ওকে, আবার এটা কিন্তু এর থেকে ছোট। ওকে, আচ্ছা তাহলে এইটা 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 যেহেতু এর থেকে ছোট তাহলে এটা অবশ্যই এর থেকেও ছোট হবে, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারি এটা এটা এখন দেখো ইকুয়াল টু থেকে আমরা এটা গ্রেটার দেনে চলে আসলাম, কারণ আগে এটা আর এটা সমান ছিল কিন্তু এখন এইটা আর এইটা সমান নয়, এটা ছোট, এই জন্য এখন আমরা লিখবো এটা গ্রেটার দেন ইকুয়াল টু এটা, মানে এটা এটার থেকে বড়। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো
দেখো এখানে মড এ স্কয়ার ইকুয়াল টু আমরা ডাইরেক্ট এ স্কয়ার বসাতে পারি প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কারণ আমরা জানি মড এ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, আবার মড বি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার। আমি একটু আগে দেখিয়েছি মড এ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, মড বি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার। এটা আমরা তাহলে আমরা এখন এটা সমান এটা মড এ স্কয়ার সমান ডাইরেক্ট এ স্কয়ার বসাতে পারি, মড বি স্কয়ার সমান ডাইরেক্ট বি স্কয়ার বসাতে পারি। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের লাইনে কি করব, এ প্লাস মড বি এর হোল স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু, দেখো এটা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে এ প্লাস বি এটা হোল স্কয়ার আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা এখন আমরা একটু উপরে যাব। দেখো এখান থেকে আমরা এখানে আসি। আচ্ছা তাহলে এখন মড এ প্লাস মড বি এর হোল স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু, এইটা দেখো এখানে এ প্লাস বি, যেহেতু আমাদের এ প্লাস বি এর মডুলাস আনতে হবে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার যা এ প্লাস বি এর মডুলাসের হোল স্কয়ারও কিন্তু একই, এ প্লাস বি এর মডুলাসের হোল স্কয়ারও যা এ প্লাস বি এর হোল স্কয়ারও তাই। তার মানে আমরা এখানে কিন্তু আমরা মড এ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, আমরা প্রপার্টিস অনুযায়ী আমরা জানি যে মড এ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, একটু আগে আমি দেখিয়েছি, যার কারণে আমি এই এ প্লাস বি এর হোল স্কয়ার সমান আমি লিখতে পারি মড এ প্লাস বি এর হোল স্কয়ার। ওকে, যেমন এ স্কয়ার সমান মড এ স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সমান মড এ প্লাস বি হোল স্কয়ার, এখানে আমরা একটা মড দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখো এখন উভয় সাইড থেকে আমরা যদি স্কয়ারটা উঠিয়ে দিই তাহলে আমরা কি পাই, মড এ প্লাস বি লেস দেন ইকুয়াল টু মড এ প্লাস মড বি। দেখো এবার এ সাইডেও হোল স্কয়ার এ সাইডেও হোল স্কয়ার, এখন আমরা উভয় সাইড থেকে আমরা স্কয়ারটাকে উঠিয়ে দিতে পারি, অথবা উভয় সাইডটাকে আমরা রুট করতে পারি। ওকে, তাহলে আমরা কি পাই, মড এ প্লাস বি লেস দেন ইকুয়াল টু মড এ প্লাস মড বি। এটা কিন্তু আমরা প্রথম অংশটা প্রমাণ করে ফেলেছি। আচ্ছা এখন দেখো দ্বিতীয় অংশ। দেখো এখন আমরা এই যে দ্বিতীয় অংশটা প্রমাণ করব, মড এ মাইনাস বি লেস দেন ইকুয়াল টু মড এ প্লাস মড বি। ওকে, তাহলে এখন এই যে উপরের এই যে আমরা এই যেটা আমরা পেয়েছি, এটাতে আমরা শুধু বি এর পরিবর্তে মাইনাস বি বসাবো। ওকে, তাহলে উপরের সম্পর্কটিতে এই যে সম্পর্ক, এই সম্পর্কটিতে বি এর পরিবর্তে মাইনাস বি বসিয়ে পাই। আমরা কি লিখব, উপরের সম্পর্কটিতে বি এর পরিবর্তে মাইনাস বি বসিয়ে পাই। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, মড এ প্লাস মাইনাস বি লেস দেন ইকুয়াল টু মড এ প্লাস মড বি এর পরিবর্তে মাইনাস বি। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো অতএব এ মাইনাস বি মডুলাস লেস দেন ইকুয়াল টু মড এ প্লাস মড বি। দেখো আমরা এর আগে আমি প্রপার্টিসে দেখিয়েছি যে মড বি সমান মড মাইনাস বি সমান মড প্লাস বি। ওকে, তাহলে আমরা এটা দেখতে পারি মড মাইনাস বি সমান মড প্লাস বি প্লাস বি। তাহলে আমাদের দ্বিতীয় অংশটাও প্রমাণিত হয়ে গেল, মড এ মাইনাস বি লেস দেন ইকুয়াল টু মড এ প্লাস মড বি।
প্রমাণিত প্রুফ। ওকে, ও তাহলে আজ এই পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যাশা করব তোমরা সবাই বাসায় ঠিকঠাক মতো অনলাইনে ক্লাসগুলো করবে এবং প্রত্যেক স্যারের দেয়া বাড়ির কাজ তোমরা সবাই বাসায় ঠিকঠাক মতো করবে।